চন্দনাইশের টেকসই উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষায় নতুন দিগন্তের সূচনা হলো। চট্টগ্রামের চন্দনাইশ সিভিল সোসাইটির উদ্যোগে প্রকাশিত ত্রৈমাসিক চন্দনাইশ পত্রিকার মোড়ক উন্মোচন ও এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে উঠে এসেছে উপজেলার সার্বিক উন্নয়নের রূপরেখা। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে গত 4 মার্চ বসেছিল চন্দনাইশের সুধীচন্দ্রের মিলন মেলা। ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান আকর্ষণ ছিল ত্রৈমাসিক চন্দনাইশ পত্রিকার মোড়ক উন্মোচন। সংলাপে বক্তারা বলেন, চন্দনাইশের ভাগ্য বদলে কৃষি সম্প্রসারণ ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। উপজেলার সরকারি দপ্তরগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে একটি শক্তিশালী প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন চন্দনাইশ সিভিল সোসাইটি। আমাদের কিছু লক্ষ্য রয়েছে, যে লক্ষ্যগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের চন্দনাইশের আমন্ত্রিত সকল অতিথিদেরকে আমরা এই ব্যাপারে করবো, আমরা সর্বাত্মক সহযোগিতা কামনা করব। যারা চন্দনাইশকে ফিল করে তাদের জন্য এই সিভিল সোসাইটি। চন্দনাইশের ইতিহাস, ঐতিহ্য, পলিটিক্স, ইকোনমিক্স এবং কালচার, এগুলি সবগুলো আমরা এনক্যাপসুলেট করেছে, এগুলি সবগুলো আমরা এখানে কভার করার চেষ্টা করেছি। আপনাদের প্রত্যেকের বক্তব্যই চন্দনাইশকে ঘিরে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে বেসরকারি আমাদের জনপ্রতিনিধির সাথে আমরা কিভাবে তাকে আমরা মোটিভেট করতে পারি, কারণ জনপ্রতিনিধিকে মোটিভেট না করলে রাজনীতি বড় খারাপ জিনিস। আপনি যতই ভালো কাজ করেন, সে উল্টো প্যাচ দিয়ে আপনার টোটাল জিনিসটাকে নষ্ট করে দেবে। সেকেন্ড থিং হচ্ছে প্রশাসনের লোকজন। প্রশাসনের লোকজনকে আমরা প্রেশারে রাখতে চাই। যেমন ধরেন, আপনারা ইটভাটার কথা বলছেন, মাটির টপসল কেটে নিয়ে যাওয়ার কথা বলছেন। সেই জিনিসগুলোকে আমাদের যদি করতে হয়, তাহলে প্রশাসনকে চাপের মধ্যে রাখতে হবে। আপনারা চন্দনাইশ ওই যে ইলেকশনের আগে একটা জনমতের জন্য জনতার ইশতেহার দিয়েছিলেন, ওটা আমি দেখেছি। প্রত্যেকটা ইশতেহারই চন্দনাইশের জন্য ভালো, কিন্তু আপনাদেরকে ওখান থেকে বাছাই করে নিতে হবে, কোথার থেকে স্টার্ট করবেন। জমিরুদ্দিন ও তানফির আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবির সাবেক চেয়ারম্যান প্রফেসর এম এ গফুর, নাট্যকার অভিক উসমান, অধ্যাপক আবু তালেব বেলাল এবং সাংবাদিক দেলোয়ার হোসেন সহ দেশ বরণের শিক্ষাবিদ ও চন্দনাইশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকাশনাটি উপজেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার এক বলিষ্ঠ দর্পণ হয়ে উঠবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। জনতা যখন ঐক্যবদ্ধ হবে, আপনারা যখন কৃষকের কথা বলা শুরু করেছেন,